খাদ্যের কথা বলছি, কিন্তু উপস্থিতির ক্ষেত্রে দেখেন নারীর উপস্থিতি একেবারে না কম। নারী ছাড়া আপনারা কি করে খাদ্যের কথা বলবেন, কি করে প্রাণ প্রকৃতির কথা বলবেন, কি করে? হ্যাঁ, কোথায় আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, নারীরা একটু দাঁড়ান, তাহলে নারীরা একটু দাঁড়ান, আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যদি নারীরা বেশি বেশি সংখ্যাগতভাবে বেশি যদি থেকে থাকে তাহলে খুব ভালো। আর এরপর থেকে আমি আরেকটু বেশি দেখতে চাইবো। এটা আমার একটা বিশেষ চাহিদা। আমার চোখের সমস্যা হয়, এটাই আমি খালি বলতে চাই। আমি যদি সামনে নারী যথেষ্ট না দেখি, এটা আমার মনে হয় যে ঘাটতি থাকে, যেই ঘাটতিটা আসলে আমাদের পূরণ করা দরকার। কারণ আমরা যদি সত্যিকার অর্থে কথা বলতে চাই তাহলে সবাইকে নিয়ে কথা বলতে হবে। এবং পানির উর্বরতার উপর নির্ভর করে মাছের যে স্বাদটা আপনারা পান, সেটা কিন্তু পানির উর্বরতা, পানি থেকে যে পুষ্টিটা পান সেটা। ইলিশ মাছের যে স্বাদ বাংলাদেশের পদ্মার ইলিশে আছে, মেঘনা ইলিশে আছে। ভারতের সাথে যখন আমার একটা যুদ্ধ চলছিল, ইলিশ দেবো কি দেবো না, আমি তখন বললাম আপনাদের তো গঙ্গায়ও ইলিশ আছে, আপনারা ওখান থেকে নেন না কেন? বলে ওটা অত স্বাদ নাই। এই স্বাদটা কিন্তু আসলে আমাদের নদীর যে পানি এবং সেই পানিতে যে পুষ্টিটা আছে, সেই পানির পুষ্টির কারণে এই স্বাদটা তৈরি হয়। এবং প্রত্যেকটা মাছেরই নির্দিষ্ট যে পুষ্টিটা, সেটা সাগরে এবং নদীর পানি, জলাশয়ের পানি, এগুলোকে দূষিত করে আমরা যে ক্ষতিটা করছি, আমরা বুঝতে পারছি না যে আমরা কি পরিমাণ নষ্ট করছি। তো কাজে এইটাতে আমি বলবো যে পানির উর্বরতাও রক্ষা করতে হবে। যে দূষণের কারণে আমরা এখানে আমাদের পরিবেশ কর্মীরা আসছেন, খুশি কবিরকে দেখতে পাচ্ছি, আনু মোহাম্মদ ভাইকে দেখতে পাচ্ছি। কাজে আপনারা যেহেতু এগুলো কাজ করেছেন, আমি মনে করি যে এগুলো সাংঘাতিক জরুরি। আমরা মাছ খেলেই চলবে না, আমরা এটার রক্ষা করার জন্য কি করছি সেটা আমাদেরকে আরও বলতে হবে। কৃষিতে যান্ত্রিকীকরণের কথা বলছেন, প্রয়োজনীয় যান্ত্রিকীকরণ আমরা করব, কিন্তু যান্ত্রিকীকরণ করতে গিয়ে আমরা কোনো ক্ষতি করছি কিনা, কিংবা আমরা বেশি মানে এমনকি গবাদি পশুরও ব্যবহার এখানে কমে যাচ্ছে, আমার অনেক কিছু হচ্ছে। তো সেই যান্ত্রিকীকরণের ব্যাপারেও আমাদের মনে হয় যে নীতি থাকা দরকার।